তো এখানে আমরা এডমন্ড কার্ভ অ্যালগরিদম দেখবো। এডমন্ড কার্ভ অ্যালগরিদমে আমাদের গ্রাফ জি, সোর্স এস আর সিঙ্ক টি লাগবে। তো ফার্স্টে আমাদের রেসিডুয়াল গ্রাফ ক্রিয়েট করতে হবে জি আর, এরপর আমাদের রেসিডুয়াল গ্রাফের মধ্যে বিএফএস ট্রাভার্সাল করতে হবে। বিএফএস ট্রাভার্সাল করে আমাদের যে কোনো একটা অগমেন্টিং পাথ খুঁজে বার করতে হবে। তো সেই পাথের মধ্যে আমাদের যে এজের ক্যাপাসিটি সব থেকে কম হবে আমরা সেই এজটাকে বার করব। তো এখানে আমাদের সি মিনটা আমরা বার করছি, যেখানে সি আর ইউভি বিলংস টু পি, যেখানে পি হচ্ছে আমার অগমেন্টিং পাথ আর ইউভি বিলংস করবে হচ্ছে রেসিডুয়াল গ্রাফের মধ্যে। তো এবার প্রত্যেকটা ইউভি অর্থাৎ এজ যেগুলো আমার অগমেন্টিং পাথের মধ্যে আছে আর সেইগুলো যদি আমার সেট এজের মধ্যে বিলং করে, তো এর মধ্যে যদি ইউভি যে ফ্লোটা আছে ফরওয়ার্ড ফ্লো সেটার সঙ্গে আমি এই সি মিনিমামটা অ্যাড করব। কিন্তু যদি এক্সিস্ট না করে অর্থাৎ যেটা আমার রিভার্স ফ্লো হবে, সেখানে আমাকে এই ব্যাক এজের মধ্যে আমাকে এখানে সি মিনটা মাইনাস করতে হবে। এরপর ফর লুপ এন্ড হবে। এন্ড হওয়ার পর আমি একটা এফ ম্যাক্স 0 নিয়ে নেবো, যেটা আমার ম্যাক্সিমাম ফ্লো রিটার্ন করবে। এরপর আমি আবার নতুন করে ট্রাভার্সাল করব এজের মধ্যে। সেখানে আমাকে দেখতে হবে যে সিঙ্কের মধ্যে থেকে কোন এজগুলো বেরোচ্ছে। আমরা সেই এজগুলোর ওয়েট যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এফ ম্যাক্স পেয়ে যাব। তো এটাকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। এখানে আমাদের এই ইনিশিয়াল গ্রাফটা দেওয়া আছে, এখানে প্রত্যেকটা এজের সঙ্গে তাদের করেসপন্ডিং ক্যাপাসিটি দেওয়া আছে। তো আমাদের ফার্স্টে রেসিডুয়াল গ্রাফটা দেখাতে হবে। রেসিডুয়াল গ্রাফে আমি ফরওয়ার্ড এজকে ব্লু কালারে আর ব্যাকওয়ার্ড এজকে ব্ল্যাক কালারে দেখিয়েছি। তো এরপর আমাদের ফরওয়ার্ড এজ হচ্ছে 22, এবার এখানে ব্যাক এজ হচ্ছে 0, কারণ এখন আমরা কোনো ফ্লো করিনি। ইনিশিয়ালি প্রত্যেকটা ব্যাক এজ আমার 0 হবে। তো এরপর আমি যখন বিএফএস করবো, আমরা জানি বিএফএসে কিউ ইউজ হয়। তো ইনিশিয়ালি আমাদের স্টার্ট ভার্টেক্সটা ঢুকবে অর্থাৎ এস। এরপর আমরা বিএফএস করলে এস থেকে আমরা 1এও যেতে পারি, 3এও যেতে পারি। তো এখানে আমরা 1 3 লিখলাম। এবার যেহেতু আমরা বিএফএস করছি তাই আমাদের 2 লিখতে হবে। 2 এর পর আমরা 4 লিখতে পারতাম, কিন্তু আমরা টি লিখছি কারণ আমরা 2 থেকে আমরা সিঙ্কে পৌঁছে যেতে পারছি। তো আমরা পাথটা নিচ্ছি হচ্ছে S1 to T। এবার আমাদের দেখতে হবে সি মিনিমাম কোনটা এই পাথের মধ্যে, S1 to T। এখানে আমাদের মিনিমাম এজ হচ্ছে 15, তো আমরা 15 হচ্ছে আমরা সি মিন ধরছি। এবার আমরা নেক্সট স্টেপের রেসিডুয়াল গ্রাফটা আঁকবো তখন আমরা এখানে 15 ফ্লো করিয়ে দেবো। 15 ফ্লো করিয়ে দিলে আমার ফরওয়ার্ডে ক্যাপাসিটি যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে 7, আর 1 থেকে এসের দিকে ব্যাক ফ্লো হবে হচ্ছে 15, কারণ আমরা 15 অলরেডি ফ্লো করিয়ে দিয়েছি। একইভাবে 1 to 2 এর মধ্যে ফরওয়ার্ড ফ্লো হবে হচ্ছে 20 - 5, ইনিশিয়ালি 20 ছিল এখন 5 হবে, আর ব্যাক ফ্লো হবে হচ্ছে 15। আর 2 থেকে টি হবে হচ্ছে ফরওয়ার্ড ফ্লো হবে 0, ব্যাক ফ্লো হবে হচ্ছে 15। এইভাবে আমরা রেসিডুয়াল গ্রাফের মধ্যে আপডেট করব। আবার আমরা ইনিশিয়াল থেকে কিউর মধ্যে বিএফএস করব। তো এখানে আমরা S1 3 2 T 4 T লিখলাম, কিন্তু যেহেতু আমরা 2 থেকে টিতে পৌঁছতে পারবো না কারণ এখানে ফরওয়ার্ড ফ্লো অলরেডি 0, তো আমরা এই লাইনটাকে ডিসকার্ড করে দেবো। এই এজটার আর কোনো আমাদের দরকার নেই। তো আমাদের এখন যে নিউ পাথটা হবে সেটা হচ্ছে S3 4 T। এখানে আমরা S3 4 T মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ফ্লো হচ্ছে 4। তো আমরা যদি 4টাকে পুরো পাথের মধ্যে দিয়ে ফ্লো করি তাহলে আমাদের ইজিলি ফ্লো হবে। তো এবার আমরা আবার রেসিডুয়াল গ্রাফটাকে আপডেট করলাম। রেসিডুয়াল গ্রাফটা আপডেট করার পর এখানে আমাদের ফরওয়ার্ড ফ্লো হবে 0 আর ব্যাকেজের ফ্লো হবে হচ্ছে 4, আর এখানে ফরওয়ার্ড ফ্লো হবে হচ্ছে 18 - 4 14, আর ব্যাকেজের ফ্লো হবে হচ্ছে 4। একইভাবে এখানে 16 হবে ফরওয়ার্ড ফ্লো, 4 হবে ব্যাকওয়ার্ড ফ্লো। এরপর আমাদের আবার বিএফএস করতে হবে। তো সেখানে আমাদের দাঁড়াবে হচ্ছে S1 3 2 4 T, কিন্তু আমরা দেখতে পারবো হচ্ছে আমরা এস থেকে 3 আর 2 থেকে টি আমরা ডাইরেক্টলি যেতে পারবো না, কারণ অলরেডি আমাদের ফ্লো 0 হয়ে আছে। তো আমরা এই দুটো পাথকে আমরা ইউজ করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এস থেকে 1-এ যেতে পারি। এবার 1 থেকে আমরা বিএফএস করলে আমরা 2-তে আসতে পারতাম, কিন্তু 2 থেকে আমরা টিতে যেতে পারছি না। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এস থেকে আমরা 1-এ গেছি, 1 থেকে আমরা 3-তে আসতে পারি, 3 থেকে 4-এ যেতে পারি, 4 থেকে টিতে যেতে পারি। তো আমরা এখানে পথটা নিচ্ছি হচ্ছে সেটা হচ্ছে S1 3 4 T। তো আমরা এখানে আবার রেসিডুয়াল গ্রাফটা ড্র করছি। রেসিডুয়াল গ্রাফটা ড্র করলে এখানে আমরা 7 বাকি ছিল, 7টাকে ফ্লো করিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার সি মিনিমাম 7 আসছে পুরো পাথটার মধ্যে S1 3 4 T। এখানে আমরা 7 ফ্লো করিয়ে দিলাম, তো 0 হলো। এখানে আমার ব্যাকেজে পুরো ফ্লোটা 22 এসে গেল। এখানে আমার ফরওয়ার্ড ফ্লো 0 হলো, কারণ আমরা 7 অলরেডি ফ্লো করিয়ে দিয়েছি, আর ব্যাকেজে আমার ফ্লো হলো হচ্ছে 7। একইভাবে এখানে 7 11 হবে আর এখানে 9 11 হবে।
এরপর হচ্ছে আমাদের দেখতে হবে যে এরপর কি আমরা আর বিএফএস করে কি কোনো লাভ আছে। এখানে আমার বিএফএস করে কোনো লাভ নেই, কারণ এখানে ফরওয়ার্ড ফ্লো বোথ সাইডে 0 হয়ে গেছে সোর্স থেকে। তো আমরা সোর্স থেকে আর কোনো এক্সট্রা ফ্লো অ্যাড করতে পারছি না গ্রাফের মধ্যে। তো আমাদের এবার চেক করতে হবে, যেটা আমরা এখানে করেছি, ফর ইউটি বিলংস টু ই। তো টি হচ্ছে এখানে আমার সিঙ্ক। তো সিঙ্কের সঙ্গে সিঙ্ক থেকে আমাদের কোন কোন এজগুলো বেরিয়েছে, আমাদের এখানে এজগুলো বেরিয়েছে 15 আর 11। তো 15 আর 11 টোটাল হবে হচ্ছে 26। এটাই হচ্ছে আমাদের টোটাল ফ্লো এই গ্রাফের মধ্যে এস থেকে টি এর মধ্যে আইডিয়ালি। তো এটাই হচ্ছে আমাদের এডমন্ড কার্ভ অ্যালগরিদম।